আজকে আমি সবজি দিয়ে মোরলা মাছের ঝাল করে দেখাবো। বেশি কিছু লাগবে না এটা করতে। ব্যাস শুধু একটু টিপসগুলো দেখে নিলেই করে নিতে পারবেন। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আঁচটা কমিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আঁচটা মাঝারি দিয়ে সবজিগুলো ভেজে নেব। এখানে আমি আলু, পটল, বেগুন আর বরবটি এই 4 রকমের সবজি ব্যবহার করেছি। বরবটি ভাজতে যেহেতু বেশি সময় লাগে না, তাই এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই বরবটিটা অ্যাড করে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এই রকম করেই ভাজতে হবে, বেশি ভাজলে সবজিগুলো গুটিয়ে যাবে। এবার সবজিটা একটা পাত্রে তুলে রাখলাম। আপনারা ভাবছেন মাছ কোথায়, তাই তো, মাছটা আমি আগের থেকেই ভেজে রেখেছি। নুন হলুদ লাগিয়ে মাছটা ভেজে রাখবেন। এবার তাহলে নেক্সট স্টেপে চলে যাই। একই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। গন্ধটা বেরোতে শুরু করলেই কেটে রাখা এই পেঁয়াজ কুচি আর লঙ্কা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক। এখানে আমি 400 গ্রাম মাছের জন্য 3 টেবিল চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাটা আপনারা কে কতটা ঝাল পছন্দ করেন সেই বুঝেই অ্যাড করবেন। ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই রকম লাল লাল কালার এসে গেলেই বেটে রাখা সর্ষে লঙ্কাটা এতে মিশিয়ে দিতে হবে। এই সময় আঁচটা মিডিয়ামে রাখবেন, না হলে সর্ষেটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো অ্যাড করলাম, এরপর সবজিগুলোও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে জল অ্যাড করে দিলাম। এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। আলুটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি অ্যাড করলাম। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভেজে রাখা মোরলা মাছটা এবার দিয়ে দিলাম। মাছটা যেহেতু ভালো করে ফ্রাই করাই আছে, তাই বেশিক্ষণ রান্না করার দরকার নেই। মাছটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আলতোভাবে এইভাবে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেশি ফুটিয়ে নিলে মাছটা কিন্তু নরম হয়ে আবার ভেঙে যেতে পারে। তাই 30 সেকেন্ড মতো এইভাবে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে এই সবজি দিয়ে মোরলা মাছের ঝাল। তাহলে এইভাবে একবার মোরলা মাছ রান্না করে অবশ্যই দেখুন। রান্নাটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।